ভোটের জন্য কিংবা অসহায় মানুষকে সাহায্যের জন্য ভাতা দিন, কারুর কিচ্ছু এসে যায় না। তবে লোক দেখানো 1,10,000 টাকা দিয়ে সর্বনাশ করলো দিদি। দিল লাখ টাকা, কিন্তু কোটি কোটি টাকার ক্ষতি হলো পুজো মণ্ডপগুলিতে। 365 কোটি টাকার ঠিকানা কোথায়? কলেজ স্কোয়ার, ম্যাডাম স্কোয়ার, শহরের একাধিক পুজো মণ্ডপ ভেঙে পড়ল, একাধিক পুজো মণ্ডপ জলে থই থই। কুমোরটুলিতে একাধিক ঠাকুরের কাঠামো ডুবে গিয়েছে। বাগবাজারে যে গোটা অস্থায়ী কুমারটুলিতে মানে এমন জল ঢুকেছে, প্রায় অর্ধেক কাটমা ডুবে গেছে। কিন্তু ঘণ্টাখানেকের বৃষ্টিতে কেন এমন হলো? সেই 1978 সালের পর থেকে 46 বছর পর যদি একই মাত্রায় বৃষ্টি হয়েও থাকে, তাহলে উন্নয়ন কেমনভাবে দোরগোড়ায় দাঁড়িয়ে থাকে? গত বছর শহর সংস্কারের জন্য 860 কোটি টাকা দিয়েছিল কেন্দ্রীয় সরকার। 860 কোটি টাকা অনুমোদন দেওয়া হয়েছিল কেন্দ্রীয় সরকার থেকে। পিআইবি ঢাক ঢোল পিটিয়ে ভারত সরকার বলে দিয়েছিলেন 27 জুন 2024-এ। কিন্তু কোথায় গেল এই কোটি কোটি টাকা? সেই টাকায় তিলোত্তমা কলকাতার উন্নয়নের কথা ছিল, নিকাশি ব্যবস্থা ঠিক করার কথা ছিল। সেই টাকা দিয়ে কি করেছে? ধরেই নিলাম নিন্দুকদের কথা মতো ভোট কিনতে ঘুরিয়ে পুজোর অনুদানে খরচ হয়েছে 500 কোটি টাকা। 45,000 পুজো কমিটি 1,10,000 টাকা করে নিলে 365 কোটি টাকা কোথায় গেল? প্রশ্ন উঠছে। তবে কি রাস্তা মেরামতের কোটি কোটি টাকা ভ্যানিশ? এর আগে ও পরে একাধিকবার কেন্দ্রীয় সরকার বাংলাকে এই খাতে টাকা দিয়েছে। এমনকি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক কলকাতার পরিবেশ উন্নয়নে বিনিয়োগ কর্মসূচির অংশ হিসাবে 2018 সালে $100 মিলিয়ন ঋণ দেয়। এত টাকা পেয়েও উন্নয়ন শূন্য। কোটি কোটি টাকা দিয়ে সরকার যদি রাস্তাঘাটের উন্নয়ন করত, তাহলে পুজো কমিটিগুলিকে এত ক্ষতির মুখে পড়তে হতো না। আবার নিন্দুকেরা বলছে 1,10,000 টাকার যে চেক, সেগুলোও নাকি বাউন্স হয়েছে। উল্টে 200-250 টাকা কেটে নিয়েছে ব্যাংকগুলো। এত বড় সর্বনাশের জবাব দেবে কি আমজনতা?